প্রেমিক আসিল রে সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায়। পারে কে যাবি নবীর নৌকতে নবী না চেনে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়া। তাই তো নবীর হাতে বায়াত হতে বলতেছে, যে নবীর হাতে বায়াত হলেই আল্লাহর হাতে বায়াত হয়। তাই হচ্ছে প্রত্যেক রাসূলের প্রতি ঈমান আনো। কি হচ্ছে প্রত্যেক রাসূলের প্রতি ঈমান আনতে বলতেছে। তাই হচ্ছে আল্লাহ এবং রাসূলদের মধ্যে পার্থক্য করো না। মাওলা কে বানাইল রে হাসন রাজা রে, মাওলা কে বানাইল রে। এই নবী রাসূলের পথ ধরতে হয়। তাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। এই পথে নবী রাসূল গমন করে। নবী রাসূল কে আল্লাহ নিজেই সতর্ককারী হিসেবে সিফাত রূপে প্রকাশ হয়। তাই হচ্ছে আলিফ লাম মিম কিতাবটা বোঝো, ওডই মূল কিতাব। কি করছে আলিফ লাম র, এই হলো মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। এই আলিফ লাম মিমের অর্থ না বুঝলে, এই কিতাব না বুঝলে তুমি রবের সাক্ষাৎ পাবা না। তাই হচ্ছে লালনে হচ্ছে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে, কি নামে ডাকিলে পরে হৃদাকাশে উদয় হবে। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আহাদে আহাম্মদ হইল কি, আহাদে আহাম্মদ হইল আলিফে আহাদ, আহাদে আহাম্মদ হইল প্রশংসিত হইল। তাই হচ্ছে তিনি গোপন, তিনি প্রকাশ্য। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যায়। ডুবে দেখিব কি রূপ লীলে ডুবে দেখিব কি রূপ লীলে আকাশ পাতাল খুঁজেছি যারে এই দেহেতে রই মিশে। তাই হচ্ছে জমিনে নিদর্শন আছে, এই নিদর্শন তোমাদের মধ্যেও আছে, তোমরা চক্ষুষ্মান হও। তাই হচ্ছে তোমরা চিন্তাশীল হও। আল্লাহ চিন্তাশীলকে পছন্দ করে। এই আকাশ পাতাল যারই খুঁজে চায় সে সিফাত রূপে মানুষের মধ্যে আছে। কার মধ্যে আছে? আদমের মধ্যে আছে। এই রূপ প্রকাশিত রূপ মুহাম্মদ রূপ, বুঝছা, যে সিফাত রূপ, তিনি প্রকাশ্য গোপন। ডুবে দেখিব কি রূপ রে আহাদে আহাম্মদ হইল মিমেতে ছাই প্রকাশ পেল। কি আহাদে আহাম্মদ হয়ে মিমের সাথে ফানা হলো।
মিমেতে প্রকাশ হলো, অর্থাৎ মুহাম্মাদে প্রকাশ হলো, প্রশংসিত হলো, সে নিজেই প্রশংসিত। আহাদে আহমদ হইল মিমেতে সাই প্রকাশ পেল। এই যে লাম, এই লামেতে ল শূন্য, কি করছে তোমাদেরকে শূন্য, তোমরা কিছুই ছিলে না এক সময়, এই শূন্য থেকে সৃষ্টি করা হয়েছে। কি এই শূন্যেই আবার যেতে হবে, তাই হচ্ছে সবাইকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই আলিফ লাম মিমের ভেদ জানলেই তাকে চেনা যাবে। তাই হচ্ছে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আহাদে আহমদ হইল মিমেতে সাই প্রকাশ পেল। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আপনার আপনি হলে ফানা দেখা দিবে সাই রাব্বানা। তাই তো করছে, রব তখনই তো দেখা দেবে, সাক্ষাৎ হবে। কি আপনার আপনি ফানা হতে হবে, আপনার আপনি হলে ফানা দেখা দিবে সাই রাব্বানা। তাই সক্রেটিস বলতেছে নো দা সেলফ, নিজেকে জানো। এই নিজের মধ্যেই তো ঈশ্বর বাস করে। আল্লাহরই প্রশংসিত রূপ হলো মুহাম্মদ। তাই করছে তোমরা নবীর হাতে বায়াত হও। নবীর হাতে বায়াত হলেই আল্লাহর হাতে বায়াত হয়। এই নবী রাসূলের পথ কোনটা? এই নবী রাসূলের পথ সহজ সরল সঠিক পথ। এই পথে নবী রাসূল গমন করে। তাই নবীর হাতে বায়াত হতে হবে, না হলে তোমার মুক্তি নাই। তোমাকে মুক্তি পেতে হলে পরিশুদ্ধ হতে হবে। তাই করছে তোমাদের দুটি পথ দিছি, একটা শরিয়াত আর একটা স্পষ্ট পথ। এখন তুমি কোনটা সিলেকশন করবা? যদি তুমি স্পষ্ট পথ সিলেকশন করো তাহলেই তোমার মুক্তি আছে, না হলে তোমার মুক্তি নাই। তাই করছে তোমরা মুহকাম আয়াতের লক্ষ্য করো যে এগুলো স্পষ্ট আয়াত। এই স্পষ্ট আয়াতগুলো আলিফ লাম র, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হলো মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। আর তোমরা যদি মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়ো তাহলে বিভ্রান্ত হবা। এই মুতাশাবিহাত আয়াত হলো অস্পষ্ট পদ দিছে। কয়টা? দুইটা পদ দিছে। তাহলে অস্পষ্ট পদ ধরলে তুমি বিপদে পড়বা। তাই করছে তোমরা অধিকাংশ মানুষের পিছনে যাইও না, তারা কেবল আন্দাজ অনুমানী কথা বলতেছে। তাই বলতেছে সত্য পথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। ওরে মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে খ্যাপা তোরা মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি।